পেছনে টেলিস্কোপ রাখা দেখে ভীষণ এক্সাইটেড লাগছে। আর ডান দিকে দুটো উপগ্রহ দারুণ লাগছিল দেখতে। ওয়েলকাম ব্যাক টু তুলিকার গৃহতরী। এখন বাজে বিকেল 5টা আর আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোরের জওহরলাল নেহেরু প্ল্যানেটোরিয়ামে। চারিদিকে লোকে লোকারণ্য, প্রচুর লোক এক জায়গায় জড়ো হয়েছে একটা বিশেষ কারণে। কি কারণ সেটা একটু পরেই জানাচ্ছি। দেখাবে কোথা থেকে? দেখাবে নিশ্চয়ই সামনে কোনো ব্যবস্থা আছে। চলো এইদিকে টেলিস্কোপটা দেখিয়েছো? এই তো চলো লাইনে গিয়ে দাঁড়াই। পেছনে টেলিস্কোপ রাখা দেখে ভীষণ এক্সাইটেড লাগছে। এখন আদৌ দেখতে পাবো কিনা জানি না, প্রচুর ভিড়, প্রচুর। দেখা যাক, ওয়েট করি। সবে এখনো সেটিং চলছে, কখন থেকে স্টার্ট হবে সেটাও বুঝতে পারছি না। এই হচ্ছে টেলিস্কোপ, এখন টেলিস্কোপ ঠিক করছেন, তারপরে দেখানো স্টার্ট হবে। জওহরলাল নেহেরু প্ল্যানেটোরিয়াম ব্যাঙ্গালোরে আমরা এখন আছি। এখানে টেলিস্কোপ দিয়ে আকাশে গ্রহ নক্ষত্র দেখা হবে, যেহেতু আজকে গ্রহ এক সরল রেখায় আসবে সেই জন্য। তো এখানে এই যে টেলিস্কোপ ঠিক করছেন ওনারা, ঠিক করা হলে তারপরে জনগণকে দেখানো শুরু হবে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। এইটা দিয়ে দেখার জন্য কিন্তু কোনো টাকা লাগছে না। এবার কতটা দেখতে পাবো, কখন দেখতে পাবো সেটা ডিপেন্ড করছে, সেটা বলতে পারছি না, বাট পুরো ফ্রি অফ কস্টে। কি খুলছে? হ্যাঁ, ওই ডোমটা, ওই ওপরের ওইটা, এটা খুললো। হ্যাঁ, টেলিস্কোপ দিয়ে দেখবে তো এগোই, লাইন এগোচ্ছে। আজ 25শে জানুয়ারি 2025। অনেক মানুষ আমরা একসাথে এখানে একত্রিত হয়েছি একটা মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে। বিরল মহাজাগতিক ঘটনা বলা যেতে পারে। আজকে 6টি গ্রহ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাস একটি নির্দিষ্ট রেখায় একত্রিত হবে, যার নাম দেওয়া হয়েছে প্ল্যানেট প্যারেড। এবং এই গ্রহগুলি তুলনামূলকভাবে একে অপরের বেশ কাছাকাছি আসবে, যার জন্য গ্রহগুলিকে পৃথিবী থেকে অনেক বেশি উজ্জ্বল এবং অনেক বেশি বড় দেখাবে, সাধারণত যেরকম দেখায় তার তুলনায়। আর এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতেই কিন্তু আজকে হাজার হাজার মানুষ আমরা একসাথে এক জায়গায় একত্রিত হয়েছি। তাছাড়া খালি চোখেও কিন্তু গ্রহগুলোকে অনেক বেশি উজ্জ্বল আর অনেক বেশি বড় দেখাচ্ছিল। এটা কিন্তু বৃহস্পতির ভিডিও, যেটা আমার ফোনের মাধ্যমে জুম করে তোলা। দেখুন, এটাও কিন্তু বেশ বড় এবং অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে। আর তাছাড়া যেহেতু গ্রহ পর্যবেক্ষণটা পুরোটাই অন্ধকারে, সেই জন্য টেলিস্কোপের সামনে কোনো ফোন, কোনো ক্যামেরা, কোনো কিছুই অ্যালাউ নয়। আমরা শুধু নিজেদের চোখ দিয়ে গ্রহগুলোকে দেখতে পারবো এবং দেখে এসে আপনাদেরকে বলতে পারবো যে কিরকম দেখলাম আর আমাদের অনুভূতিটা ঠিক কিরকম ছিল। কয়েক সেকেন্ডের জন্য একবার এই ঘটনা দেখার জন্য, এই গ্রহগুলোকে দেখার জন্য কত মানুষ, বয়স্ক থেকে বাচ্চা, সবাই লাইনে ভিড় করে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। এখন সেই সময় চলে এসেছে যখন টেলিস্কোপের মধ্যে চোখ রেখে আমরা গ্রহগুলোকে দেখব। কেমন লাগলো মান্না বাবু? কোনটা সব থেকে বেশি ভালো লাগলো? দুটো প্ল্যানেট আমরা দেখলাম। হ্যাঁ, দুটো প্ল্যানেট আমরা দেখলাম, জুপিটার আর মার্স। তার মধ্যে জুপিটারটা খুব ভালো লেগেছে, কারণ যেহেতু 4টে মুন, বৃহস্পতির 4টে চাঁদ, মাঝখানে বৃহস্পতি, তার বাঁ দিকে দুটো উপগ্রহ আর ডান দিকে দুটো উপগ্রহ, দারুণ লাগছিল দেখতে। 3.5 ঘন্টার লাইন দেওয়া সার্থক। আর মঙ্গল দেখতে পেয়েছি। আর বাদ বাকি যে প্ল্যানেটগুলো সেগুলো হচ্ছে যেরকম সূর্যাস্ত যায়, সেগুলো পৃথিবীর সাপেক্ষে আর কি অস্ত গেছে, পৃথিবীর সরল রেখার নিচে চলে গেছে। তো সেই জন্য ওগুলো আর দেখা যাচ্ছে না, এখন শুধু দেখা যাচ্ছে জুপিটার আর মঙ্গল, বৃহস্পতি আর মঙ্গল। মান্নাবাবু কেমন লাগলো? সত্যি ভালো লেগেছে। এবারে বাড়ি। কটা বাজে এখন? 9:30 বাজে। আমরা এসেছি কটায়? 5টায় এসেছি, 9:30টায় বাড়ি যাচ্ছি। মানে এখনো বাড়ি পৌঁছায়নি। বাড়ি পৌঁছাতে মোটামুটি ঘন্টাখানেক লাগবে, রাস্তায় প্রচুর জ্যাম। এইটা হচ্ছে জওহরলাল নেহেরু প্ল্যানেটোরিয়াম ব্যাঙ্গালোরে। আমরা এখান থেকে ওয়াচ করেছি।
প্রচুর লোক দেখতে এসছে, প্রচুর লোক। পুরো এখানটা একটু আগেও প্রচণ্ড মারাত্মক জ্যাম হয়েছিল, এখনও আছে, তবে এখন একটু কমে গেছে, যেহেতু ভিড়টা অনেক কমে গেছে। এখনো অনেক লোক দেখে বেরোচ্ছে। জীবনে প্রথমবার টেলিস্কোপে চোখ রেখে মহাকাশে গ্রহ পর্যবেক্ষণের অনুভূতিটা কিন্তু সত্যিই অসাধারণ এবং অবর্ণনীয়, যেটাকে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। বিশেষ করে বৃহস্পতি গ্রহ, মাঝখানে বৃহস্পতি এবং তার দুপাশে দুটো চারটে উপগ্রহ, এক কথায় বৃহস্পতি চারটে চাঁদ। এটা কিন্তু দেখতে দারুণ আকর্ষণীয় লেগেছে আমার কাছে এবং দেখে কিন্তু দারুণ আনন্দ পেয়েছি। এক কথায় প্রথমবার নিজে চোখে টেলিস্কোপের মাধ্যমে গ্রহ দেখার যে আনন্দ, সত্যি সেটা কিন্তু অসাধারণ। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক লাগবে। আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন। আর তুলিকার গৃহতরীর সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টাটা।